যাদের সামনে ডাক্তার জাকির নায়েক এলে হাওয়াই মিঠাইয়ের মতো ভস্ম হয়ে যাবে, সেই সমস্ত উলামা বাংলার গলি গলিতে আছেন, তবে তারা ঝিনুকের মতো মুক্ত নিয়ে বসে আছেন। সন্ধান লাগাতে গেলে ডুবুরিকে বাচ্চা এতিম হয় হোক, স্ত্রী বিধবা হয় হোক, ঝুঁকি নিয়ে নামতে হবে। তারা জবাব দেবেন মশলার। বলছে হুজুর, জি, বলে আমি নিজে চাঁদ দেখলাম, আর 30টা রোজা পুরো করে ঈদ করে ইন্ডিয়াতে এসেছি, এসে দেখছি এখানে 30 রোজা চলছে। হুজুর কি করবো? দুবার ঈদ পড়বো? চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো, হাদিস তো 1000 বছর হয়ে গেছে। ঈদ পড়ে 30টা রোজা করে ইন্ডিয়াতে এসে দেখছে এখানে 30 রোজা চলছে। 31টা রোজা রাখবে, এক বছরে এক ঈদ 2 বার পড়বে, হবে এটা কি? তো বলে হুজুর যদি 2 বার ঈদ পড়ি, এক ঈদ এক বছরে 2 বার, আর সবাই রোজা রাখছে, আমি যদি রোজা না রাখি, পান খেয়ে ঘুরে বেড়াই, কেমন লাগে? তুই করবোটা কি? আমি বললাম ওটা ডাক্তার জাকির নায়েককে জিজ্ঞাসা করো না। আমাদের উলামায়ে হক্কানিদের ভয় দেখাতে হবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এসব মশলার সমাধান দিয়ে গেছেন। সাহারা যদি পেতে চান, নতুন যুগের ফতোয়া 183টা এই ধরনের ফতোয়া আপনাদের কাছে দেওয়া আছে। 107খানা কিতাবের উদ্ধৃতি দিয়ে সুযোগ হলে কাছে রাখবেন, সব প্রশ্নের জবাব পেয়ে যাবেন। 50 টাকা দাম। ভয় দেখাতে হবে না হানাফি উলামাদের। ভাতার থানায় আজান হয়ে গেছে, রমজান মাস, আপনার ইফতারি করছেন, আপনাদের মাথার উপর দিয়ে উড়োজাহাজ যাচ্ছে, জাহাজে বসে আছে বিমান যাত্রী, সে মুসলমান রোজাদার, ও কিন্তু বসে বসে সূর্য দেখছে, ও কি করবে? মশলা বুঝে এসছে? আপনারা বসে আজান শুনে ইফতারি করছেন, আজান হচ্ছে, মাথার উপর দিয়ে ফ্লাইট যাচ্ছে, জাহাজে বিমান যাত্রী রোজায়, ও কিন্তু ওখানে বসে এখন সূর্য দেখতে পাচ্ছে, ও কি করবে? ভাতার থানায় আছে, আপনারা সবাই ইফতারি করছেন, ও বসে বসে সূর্য দেখছে। মনে পড়ছে ওই 2011 কলকাতা কৈখালী এক পাইলট ভাই আমাকে বলছে, হুজুর, জি, দমদম বিমানবন্দরে ইফতারি করলাম আজান শুনে, নামাজও পড়লাম। পাইলট ভাই ফ্লাইট নিয়ে আকাশে গেছি, গিয়ে দেখি আবার সূর্য। হুজুর কি হবে? ইফতারি হয়ে গেছে, নামাজও পড়েছে, সময় মতো ফ্লাইট নিয়ে উপরে গেছে, আবার সূর্য দেখতে পেয়েছে। হবেটা কি? চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। 1500 বছর আগে হয়ে গেছে, এ সমস্ত বিরোধগুলো করবে কি? কত বুঝে আসেনি ভাই? আজকে তো ফোনের যুগ, ফোন সবার হাতে রয়েছে। ফোনের দুটো একটা কথা বলি, শত শত নয়, হাজার হাজার মশলা ফোন সম্পর্কে, তার কিছুটা আমার এই নতুন যুগের ফতোয়া কিতাবে লেখা আছে। ছেলে বসে আছে লন্ডনে, মেয়ে বসে আছে ইন্ডিয়ায়, কথা হচ্ছে, আমি তো বিয়ে করলাম, এ বলছে আমি রাজি আছি, স্পিকার দেওয়া, অনেক মানুষ শুনছে, সাক্ষী আছে, বিয়ে হবে না হবে না। ফোন মারফত বিয়ে হবে না হবে না। হয়তো যুবক ভাইরা জানতে চাবেন, হুজুর ব্যাপারটা কি? আমাদের তো অনেকের ঘটে রয়েছে এরকম। আমি জানি না, হয়তো এটা আমার ধারণা হয়ে গেল, ক্ষমা করবেন। ফোন মারফত বিয়ে হবে না হবে না। লন্ডনে বসে আছে ও, আর এ বসে আছে ভারতে, স্পিকার দিয়ে সব কথা হচ্ছে, আমি তোরে নিলাম, ও বলে আমি গেলাম, হিজাব কবুল হয়ে গেছে, আর মানুষেরা সব শুনছে, সাক্ষীও আছে। কোরআনের কোন আয়াতে সমাধান পাবেন? বুখারী শরীফের কোথায় সমাধান পাবেন? বুখারী মুসলিম বলে যে এত চিল্লাচিল্লি করছেন, আর ডাক্তার জাকির নায়েকের হাকিকতে হাল যদি বলা হয়, তাহলে গায়ে আগুন ধরে যায়। হ্যাঁ, এত মানুষ যার হাতে মুসলমান হচ্ছে, গোটা বিশ্ব যার জন্য পাগল। একা এতটুকু জানো না, ইন্টারনেটে আরব জাহানের মুফতিরা 62 পৃষ্ঠার কিতাবে তার মুরতাদ হওয়ার ফতোয়া প্রকাশ করেছে, ওটা চোখে দেখতে পাও না? 62 পৃষ্ঠার কিতাবে ইন্টারনেটে আরব জাহানের একদল মুফতি তার ধর্মচ্যুত হওয়ার ফতোয়া দিয়েছে। কোথায় আছেন? নাসিরউদ্দিন চাঁদপুরি একা নয়, সাথে আছেন উলামায়ে কেরামের জামাত, আর গোটা পৃথিবীর উলামায়ে মুহাক্কিকিন গর্জে উঠতে শুরু করেছেন। তার হাকিকতে হাল, প্রকৃত অবস্থাটা মানুষের কাছে এখন প্রকাশ পাচ্ছে। এই সেই ব্যক্তি
এই সেই ব্যক্তি যার সম্পর্কে ঘোষণা কানা দজ্জালের আসার পথ সুগম করবে, সত্য মিথ্যা হাদিসের সংমিশ্রণে মানুষের কাছে টিভি চ্যানেল টিভি চালিয়ে বলবে যে হ্যাঁ বুকে হাত বাঁধাটাই সহি, বুকে হাত বাঁধাটা বুখারীতে আছে, ওর জানা নেই চাঁদপুরি এখনো জিন্দা। হানাফি কেল্লা দ্বিতীয় খণ্ডের প্রথম মসলাতে দায়িত্ব নিয়ে লিখেছি, বুকে হাত বাঁধার হাদিসটি নাসিরুদ্দিন আলবানী বলেছেন জয়ীফ। খালিল আহমদ সাহারানপুরি বজলুল মাজুদ দ্বিতীয় খণ্ডে 26 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, ওটাকে জয়ীফ বলো না, বলো অত্যন্ত দুর্বল, বলো সুবহানাল্লাহ। এরা চিল্লাচ্ছে বুকে হাত বাঁধার হাদিসটা সহি, পরে আলোচনা করব। রফি আদাইন করার হাদিস আমার হানাফি কেল্লার প্রথম খণ্ডে প্রথম পৃষ্ঠাতে লেখা আছে হাদিস সহি। ওটা আমার কথা শুধু নয়, নাসিরুদ্দিন আলবানী সহিহ আবু দাউদ শরীফে 748 নম্বর সিরিয়ালে, সহিহ তিরমিজিতে 257 নম্বর সিরিয়ালে, সহিহ নাসাইতে 1058 নম্বর সিরিয়ালে, তাকরিজে মিশকাতে 809 নম্বর সিরিয়ালে এই হাদিসকে সহি বলেছেন নাসিরুদ্দিন আলবানী। আপনারা তো দেখছেন নাসিরুদ্দিন চাঁদপুরি, আমি আপনাদের। আরেকজন আছে নাসিরুদ্দিন আলবানী, আরব জাহানে তিনি বড় ফিতনা কায়েম করে গেছেন, কিন্তু চলে গেছে। ইমাম আবু হানিফাকে না মানলেও এই আহলে হাদিস ভাইরা নাসিরুদ্দিন আলবানীর কথা মোটেই ফেলতে পারেন না। সেই নাসিরুদ্দিন আলবানী তিনি বলছেন রফি আদাইন না করার হাদিসটি সহিহ, বলেন সুবহানাল্লাহ। এক জায়গায় নয়, 4 জায়গাতে লিখেছেন সহিহ। আমি সেটা হানাফি কেল্লার প্রথম খণ্ডের প্রথম মসলায় লিখেছি, এখন সব মাসখানিক হলো এরা পরিবার করেছে, বলো হাদিস জয়ীফ। আমি বললাম কলম নাসিরুদ্দিন চাঁদপুরির বিরুদ্ধে চলেনি, নাসিরুদ্দিন আলবানীর বিরুদ্ধে চলেছে। কাকে মানবে আর? ইমাম আবু হানিফাকে মানতে হবে না, আলবানীকে তো মানো। দোয়া করবেন, খুব সত্তরে আপনাদের হাতে তুলে দেব হানাফি চাবুক, বলুন আল্লাহুম্মা আমিন। যেমন হানাফি কেল্লা তুলে দিয়েছি, হানাফি চাবুক খুব সত্তরে আপনাদের হাতে তুলে দেব। কেউটে সাপের বিষ দাঁত ভাঙার প্রয়োজন আছে। হাদিসকে নিয়ে ভক্তবাজি করা হচ্ছে, যে হাদিস আল্লাহর কসম সহিহ, যে হাদিস কি ইমাম তিরমিজি সহিহ বলে, যে হাদিস কি ইমাম তুরকুমানি সহিহ বলে, যে হাদিস কি ইমাম আইনি সহিহ বলে, যে হাদিস কে আলবানী সহিহ বলে, যে হাদিস কি ইমাম বন্দরি সহিহ বলে, সেই হাদিসকে ওরা বলছে জয়ীফ, জাল, একেবারে মিথ্যে। লিখিত আকারে সত্তরে সেগুলো আসবে ইনশাআল্লাহ। আমি বলছিলাম ফোন মারফত বিয়ের মশলাটা আপনার সমাধান করবেন কোত্থেকে যদি ইমাম আবু হানিফার কাছে না আসেন? কোরআনের কোথায় পাবেন, হাদিসের কোথায় পাবেন? সপ্তাহ 2 আগে ফোন এসেছে, বলে হুজুর জি, বলে আমাদের এখানে একজন গর্ভবতী মেয়ে ছেলে মারা গেছে, পেটে বাচ্চা নড়ছে, কি হবে? যদি লাশ কাটা হয় তো এভাবে লাশ কাটা তো হারাম, পেট যদি চেরা হয়, আর যদি না চেরা হয় তো বাচ্চা বাঁচবে কি করে? যান বাঁচানো তো খুব জরুরি। আমি বললাম ওটা ডাক্তার জাকির নায়েকের কাছে জিজ্ঞাসা করো, ডাক্তার জাকির নায়েকের কাছে জিজ্ঞাসা করো। ভালো করে শুনে নেবেন, এই মশলার সমাধান কোরআনের কোথাও পাবেন না, হাদিসের কোথাও পাবেন না। এই মশলার সমাধান পেতে গেলে আপনাকে ইমাম আবু হানিফা নোমান বিন সাবিত আলাইহির রহমার কাছে ভিক্ষার থলি নিয়ে অবশ্যই আসতে হবে। সেই জন্য আপনাকে ইমাম মানতে হবে, একটা দুটো মশলা নয়। আপনার পকেটে মোবাইল আছে, আপনি নামাজ পড়ছেন, মোবাইল বেজে উঠেছে, নামাজরত অবস্থায় আপনি কি করবেন? মোবাইল বন্ধ করবেন না করবেন না? যদি বলেন নামাজে মশগুল অবস্থায় মোবাইল বাজলে মোবাইল বন্ধ করে দাও, কোন আয়াতে আছে, কোন হাদিসে আছে? যদি বলেন না বন্ধ করা চলবে না, রিংটোন চলতে থাকো, ওটা কোন আয়াতে লেখা আছে, কোন হাদিসে লেখা আছে যে নামাজে মোবাইল বাজলে বন্ধ করা যাবে না? কোথায় যাবেন? সাবধান। যে সমস্ত মশলাগুলো কোরআনে নেই, হাদিসে নেই, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তাদের সিরিয়াল আসবে, আপনারা সেই সমস্ত মশলাগুলোর সমাধান পাবেন না যদি 4 ইমামের মধ্য থেকে কোনো ইমামকে না মানেন তো। তাই ইমাম মানতে হয়। এবারে সেই প্রশ্নে আসি, হুজুর যদি এই মশলাগুলো কোরআন হাদিসে না থাকে আবু হানিফা পেলেন কোত্থেকে?
আর যদি থাকে তো আবু হানিফাকে মানার কি দরকার? বুঝে আসেনি প্রশ্ন? জবাব, সরিষার মরশুম যখন আসে, মুসরের কোন হাট্টা কাট্টা যুবকের সামনে এক ঝুড়ি সরিষার ফুল দেওয়া হয় আর বলা হয় 1 ফোঁটা মধু বার করে দেখাও, পারবে? পারবে? ফুলে মধু আছে মৌমাছির জন্য, ফুলে মধু নেই আপনার জন্য, মানে আপনার ক্ষেত্রে। আপনি হতে পারেন আশরাফুল মখলুকাত, হতে পারেন মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, আপনার জন্য এই মশলাগুলো কোরআন হাদিসে নেই। তবে হ্যাঁ, ইমাম আবু হানিফা আলাইহির রাহমাতুল্লাহ পাক যে দূরবীন দিয়েছিলেন, সেই দূরবীন দ্বারা কোরআনে হাকিমের আয়াত এবং হাদিসের কিয়াস থেকে তিনি এই মশলাগুলো উদ্ধার করে নিয়েছেন। সুবহানাল্লাহ। মধু ফুলেরই মধু, তবে মৌমাছির কেলি। মশলা মাসাইল কোরআন হাদিসেরই মশলা মাসাইল, 4 ইমামের ইজতিহাদ। বলেন সুবহানাল্লাহ। নেই আমাদের হিসাবে নেই, আছে তাদের হিসাবে আছে। আমাদের উলামা ইকরাম বলবেন, হুজুর একটু বলে দেন ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তাজাউন নাস। ইমাম আবু হানিফা কিভাবে গবেষণা করেন? মাদ্রাসার উলামা তালাওরা বলবেন, হুজুর উলুমে মুক্ত ছড়াচ্ছেন নাকি? সাধারণ মানুষেরা কি বুঝবে? হ্যাঁ বুঝবে সাধারণ মানুষেরা। বলে ঠাকুর ঘরে কেড়ে, আমি তো কলা খাইনি, তার মানে কলা খেয়েছে কে? এই মাল। এ তো বোঝার ভঙ্গিমা নাকি? হ্যাঁ, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তাজাউন নাস। কোন আয়াতের কি ভঙ্গিমা, কেমন বচন ভঙ্গিমা, হাদিস কিভাবে বলা হলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্রেন এমন এমন জায়গায় যাবে না, আপনার প্যান্ট শার্ট খুলে যাবে, টাই ছিঁড়ে পড়ে যাবে, ইমাম আবু হানিফার পায়ে ধরতে হবে। বিড়াল যদি কোনো পানিতে মুখ দেয়, পানিটা পাক না না পাক? সকলেই বলছে হুজুর পাক। ইমাম আবু হানিফা বলছেন পাক, তবে মকরুহ, পাক তবে মকরুহ। সবাই বলছে হুজুর মকরুহ নয়, পাক। স্পষ্ট হাদিস আছে। হাদিস কোথায়? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিড়াল সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তহাবি শরীফের হাদিস, মুফতি সাহেব। বিড়াল সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাহা লাইসাত বিনাজিস, বিড়াল নাপাক নয়, বিড়ালের ঝুঁটা নাপাক নয়। ইন্নাহা মিনাত তাওয়াফিন আলাইকুমুত তাওয়াফাত, ঘরে ঘোরাফেরা করে, নাপাক নয়। ইমাম আবু হানিফা বলছেন এই হাদিস দ্বারাই তো বোঝা গেল মাকরুহ। হুজুর কোথায় বোঝা গেল মাকরুহ? বলে হ্যাঁ, আল্লাহ হাবিব বললেন নাপাক নয়, তার মানে মাকরুহ। কারণ বুঝে আসে না। ইমাম ভাই বললেন হ্যাঁ, বচন ভঙ্গিমা বুঝো না, হাদিস পড়ো, মাথায় মগজ থাকে না। যদি মাকরুহ না হতো, আল্লাহ হাবিব বলতেন বিড়াল পাক, মানে বিড়ালের ঝুঁটা পাক। পাক বলেননি, বলেছেন নাপাক নয়। নাই নাই, উদাহরণ দিয়ে বুঝাই। আপনি মেয়ে দেখতে গেছেন, কোন জায়গায় মেয়ে দেখতে গেছেন, সে গ্রামে কোনো আত্মীয় আছে, মেয়ে দেখার পরে আবার একটু রিপোর্ট নেয়, বলে কেমন, চলবে না চলবে না, সাধারণত হয়তো। তো আপনার আত্মীয় বলছে খারাপ না, খারাপ না, এর মানে কি? আর যদি বলে ভালো, ওর মানে কি? পার্থক্য নেই? আচ্ছা, যদি বলে ভালো, তার মানে নিঃসন্দেহে কাজ করা যাবে, ভালো। আর যদি বলে খারাপ না, খারাপটার না বলে দিলে, কিন্তু এত ভালো না যে ওর দিকে ভালো বলা যাবে, ভালো তো বলা যায় না, তবে খারাপ না, এটা তো মাকরুহ। ইমাম আবু হানিফা বলছেন আল্লাহর হাবিবকে বিড়াল সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, দয়ার রাসূল বলেননি ইন্নাহা তাহিরা, বিড়ালের ঝুঁটা পাক, এটা বলেননি। বলছেন না পাক না। দুটো নাই হ্যাঁ করেছেন, 20 কাটে, নাই নাই মিলে হ্যাঁ হয়। সাধারণ মানুষ কতটা বুঝবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মশলা আপনি মেনে নিলেন, ঝামেলায় গেলেন না। আর ইমাম আবু হানিফার মশলা যখন মানছেন না, তখন আপনাকে এক জায়গায় তুলে দেয় না, শত শত জায়গায় পরেশান হতে হবে। তাহলে যে সমস্ত জায়গায়
কোরআন হাদিসের হাও নেই নাও নেই, যে মশলাগুলোর কোনো রকমের আলোচনা নেই, আপনি যদি 4 ইমামের কাউকে না মানেন ওগুলো করবেনটা কি? একটা প্রশ্ন। নম্বর 2, কোরআন ও হাদিসের বহু ক্ষেত্রে বাহ্যিকভাবে পরস্পর বিরোধিতা আছে। যদি আপনি ইমাম না মানেন তাহলে আপনি কি করবেন? উদাহরণস্বরূপ বুখারী শরীফ খুলুন, 3য় খণ্ড 992 নম্বর পৃষ্ঠা দেন। কোরআন এবং হাদিসে বাহ্যিকভাবে বিরোধিতা। মশলাটা আমি একটা উদাহরণ দিয়ে বুঝাতে পারি। ধরুন আপনার একমাত্র সন্তান, একটাই ছেলে, হার্ট অপারেশন হবে, ভেলোরে ভর্তি আছে, আপনি আল্লাহ বিল্লাহ করছেন, আল্লাহ তুমি সন্তানটা ফিরিয়ে দিও, যদি তুমি ছেলেটাকে ফিরিয়ে দাও তাহলে যেদিন হসপিটাল থেকে ওর ছুটি হবে তারপর দিন থেকে 3টে রোজা রেখে তোমার শুকরিয়া আদায় করবো। আপনি মান্যত মেনেছেন, জায়েজ না না জায়েজ? আচ্ছা, ছেলের ছুটি হয়ে গেছে, ছেলে বাড়ি এসেছে ভেলোর থেকে, 3টে রোজা রাখবেন না রাখবেন না? ওয়ালিউফু নুজুরাহুম, কোরআনে হাকিম বলছে রাসূল আমার বান্দাদেরকে বলে দাও তারা যেন মান্যত করলে অবশ্যই সেটা পুরো করে। মান্যত পুরো করা জরুরি না? এবার আপনি প্রথম দিন রোজা রাখলেন, আলহামদুলিল্লাহ, দ্বিতীয় দিন রোজা রাখলেন, সুম্মা আলহামদুলিল্লাহ, তৃতীয় দিন রোজা রাখবেন, ঈদের দিন পড়ে গেছে। আপনি বলেছিলেন ভেলোর থেকে আসার পর থেকে